দিদি, রাঙা ঠাকুরজির জ্ঞান তো এখনো ফিরছে নেই, কি হবে এবার? দাঁড়া না, কবির মশাই তো দেখছেন, দেখি উনি কি বলেন। এত জল হাওয়া করলেন, তবু জ্ঞান ফিরছে না কেন কবিরাজ মশাই? জোরে আঘাত লেগেছে, জ্ঞান ফিরতে সময় লাগবে। দিদি মাথায় যা গা খেয়েছে, তাতে উঠবে বলে মনে হচ্ছে না। যত না উঠে ততই মঙ্গল মা। এই কেনে? বড় মাসে জ্ঞান হারানোর সময় আমাদেরকে দেখেছেন মা, উঠলে যদি আমাদের নাম করে। ঠাকুর ঠাকুর বাঁচাও ঠাকুর, আর শাস্তি দিও নে আমাকে, হাত দিও নে। ও ঠাকুরকে শুধু নিজের পিঠ বাঁচানোর কথাই বলবেন, আমারটা নয়। আপনি তো সারটা কেনে মা। আরে চুপ করো, দুজনের কথাই বলছি, তুমি একটু চুপ করো তো। ঠাকুর 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 বাঁচাও ঠাকুর। মারা কি বলছে স্পষ্ট শুনতে পাচ্ছি না। বোদা, হ্যাঁ মানিকদা, একবার এদিকে আসে কিরি। যাই মানিকদা। এই বৌমা, বল কি বৌদারে মনকে উপরে ডাকলো কেন বলো তো? বলছি গুলতিখানা কই? কুতুরিতে। হে মা, কি হয়েছে? এখানে তো লেগেছিলাম, গেল কোথায়? এটা এখানে কি করছে? গুলতি, এটা তো তোর। হ্যাঁ। তো তোর গুলতি এখানে রেখেছিস কেন? এই, আমি যদি রাখতাম তাহলে তোকে ডাকবো কেন? হ্যাঁ, তাও তো ঠিক, তবে এটা এখানে এলো কি করে? ওই, এর তো ডানাও গজায়নি, তবে কি করে এলো? এলো কি করে? করে এলো ও? এই মানিকাদা, এই মায়েরা কিছুক্ষণ আগে এখান দিয়ে নামলো না। হ্যাঁ, সেই জন্যই তো বলছি রে। তার মানে এটাও মায়েদের কাজ। এই জন্যই তো আমার মা আর আমার বউয়ের মুখ দুটি শুকিয়ে মিনি বাদরের মতো হয়ে গেছে। এই, নারকেলটা একবার দিয়ে দেখি। এটা দে। তুই কি দেখছিস? এই গুলতিটা চালানো হয়েছিল রাঙামেশিকে মারার জন্য নয় রে বোদা, তবে তোর বৌদিদিকে মারার জন্য। হে ভগবান! বাবা, বাবা, কিরে? বাবা, তবে এই নারকেলটা আকাশ থেকে নয়, সিঁড়ির ওপর থেকে পড়েছে। সিঁড়ির ওপর মানে? মানেটা আমি বলছি মা বাবু, একের পর এক অপরাধের হিলা খেলা হচ্ছে বাড়িতে। বাবা, হ্যাঁ? এই গুলতিটা ওখানে পড়েছিল। হ্যাঁ? তার তুই কি কইছিস যে, হ্যাঁ, যে আমি দিদির মাথায় মেরেছি? ঠাকুর ঘরে কি রা? আমি তো কলা খাই নাই। মানিক দাদা তো তোমাকে কিছুই বলে নাই মা, তুমি লাফিয়ে উঠলে কেন পিঠ বাঁচাতে? মা তো নিচে কুপিনির সাথে না, এ বাড়িতে পান থেকে চুন খসে সদ্দন আমাকে দেয়, তাই আমি এবারেও ভাবলাম যে আমাকেই দোষ দিবি তোরা। তুমি দোষ করেই স্বীকার করো না, আর এখন আগে থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোমর বাজ্য বলবেশি। মানকে অত কথায় কি কাজ? ওই বিধুর জ্ঞান ফিরুক না, ওই তো বলতে পারবে যে ওর মাথায় কে মেরেছে। মা কালীর কাছে জোড়া পাটার মানসিক করুন মা, যাতে বড় মাসের জ্ঞান না ফেরে, নইলে পাটা নয় মামা বাবু আমাদেরই বলি দেবেন।
আসুন কবিরাজ মশাই, আসুন আসুন। কেমন দেখলেন কবিরাজ মশাই? মাথায় আঘাত তো, জ্ঞান না ফিরলে কিছু বলা মুশকিল। আমি ওষুধ শুরু করে দিয়েছি। আমি কালকে সকালে আরেকবার আসছি, দেখি কি হয়। ঠিক আছে, একটু দাঁড়ান, আপনার ভিজিটটা। না ভিজিট আমার লাগবে না, সে কি? আমার একটা আবদার আছে। তো কি আবদার? শুনলাম আপনার গুণবতী বৌমা জগৎপুরে মেয়েদের জন্য একটা স্কুল খুলেছে। আসলে বৌমা জগৎপুরে মেয়েদের একটা স্কুল খুলবে বলে আমার কাছে আবদার করেছিল, তো সেই আবদার আমি ফেলি কি করে? তাই মেয়েদের একটা স্কুল খোলা হয়েছে। আমার আবদারটা সেইখানে। তো সে কি আবদার? আমার দুটি কন্যা শিখা আর বকুল, আমি আপনাদের ওই স্কুলে আমার দুই কন্যাকে পড়াতে চাই। পাঁচটা থেকে তিনটা হয়ে গেল বৌদি। আপনি তাদের পাঠাতে চান? এ তো আমাদের সৌভাগ্য। কিন্তু এই গ্রামের অনেকেই চায় না স্কুল হোক। হ্যাঁ কবিরাজ মশাই, ভট্টাচার্য মশাইরা তো উঠে পড়ে লেগেছেন আমাদের স্কুল বন্ধ করার জন্য। তো আপনি আপনার মেয়েদের ওই স্কুলে পাঠাবেন যদি কোনো বিপদ আপদ হয়। দেখুন পরমেশ্বর বাবু, এই সাময়িক বিপদের জন্য আপনাদের এই মহাযজ্ঞ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি কি করে বলুন? দয়া করে আপনি না করবেন না। ছি 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 ছি, আপনি হাত জোড় করছেন কেন? ছি 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 ছি। শিখা আর বকুল দিদিকে কাল সকাল সকাল পাঠিয়ে দেবেন কবিরাজ মশাই। কাল থেকেই ওদের লেখাপড়া শুরু হবে। এসো ঠাকুমা, এসো এসো। মা, দুর্গা দিদি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ চলে এসেছি, আর একটু পরতে স্কুল খুলবে, তাই সব পোস্টকেট করে রাখছি, বুঝলে? বাহ মানিক, ও তোরা এসে গেছিস? কিন্তু তোরা একা কেন রে? তোদের সাথে ছাত্রী নিয়ে আসতে বললাম যে। মানিক দাদা, আমরা যে সারা গায়ে ডুব মেরে এলেম, কিন্তু এই স্কুলে যে কেউ আসতে চাইছে না। কেউ স্কুলে আসতে চাইছে না? না রে মানিক, অনেকে তো মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, আবার অনেকে মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। কেউ তো কোনো কথাই শুনছে না। ভট্টাচার্য মশাই তো আবার শর্ত দিয়ে গেছে যে দিদিমা ছাড়া আরো 5 জন ছাত্রী জোগাড় না হলে এই স্কুল বন্ধ করে দেবে। ভট্টাচার্য মশাই এই শর্ত আমরা মানবো কি করে? আমরা ঠিক মানবো। কি করে মানবো মানিক? দেখ, 3 জন ছাত্রী যখন জোগাড় হয়ে গেছে, তখন বাকি 2 জন ছাত্রীও আমাদের যে করে হোক জোগাড় করতে হবে। আর ভট্টাচার্য মশাইয়ের 24 ঘন্টা শেষ হতে বেশিক্ষণ সময় নেই, এই যা করার তাড়াতাড়ি করতে হবে, বুঝলি? আসবো। আমি বকুল, আর ও আমার দিদি। আমার নাম শিখা। আরে নিয়ে যাবে। আসুন আসুন আসুন, ঠিক আছে আসুন। ব্যাস, আর 2 জন ছাত্রী জোগাড় হয়ে গেলেই ভট্টাচার্য মশাইয়ের মুখ একেবারে বন্ধ হয়ে যাবে। এই ফটকে কানাই, চরে তাড়াতাড়ি চ চ চ। দাদা, দাদু ভাই, কেন গো ঠাকুমা? দিদিমণি কোথায়? তাকে তো দেখছি না। কমলা দিদি? সত্যি তো, বউ কোথায়? তাকে তো একটা ছেলে এসে ডেকে নিয়ে গেল। ছেলে? কেমন দেখতে বলো তো? কমলা শ্রীমান পৃথ্বীরাজ